যাব। একে আমি বাঁচতে দেব না। কার এত বড় সাহস আমাকে আটকায়? তোর ক্ষমতা থাকলে আজকে দেখা। এই যা, আপনারা শুনে ফেললেন? তাহলে বলুন তো, সবসময় কি সব কিছু আটকানো সম্ভব? আমি রশনি, আমি একজন কণ্ঠশিল্পী। আমি এই ঘটনায় একটি চরিত্রে কণ্ঠ দিয়েছি। আমার চরিত্রটি জানতে হলে শুনতে হবে পুরো ঘটনাটি। আমি ও অন্যান্য কণ্ঠশিল্পীরা এই অডিও স্টোরিগুলিতে কণ্ঠ দিয়ে থাকি। আমরা সবাই মানুষ, আমরা কিন্তু কোনো এআই নই। ঘটনাটি পুরোটা শুনে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেল অনুভবে অলৌকিককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি কোন চরিত্রে কণ্ঠ দিয়েছি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ঘটনায় প্রবেশ করা যাক। অনুভবে অলৌকিক। অনুভব বলে দেয়, অলৌকিক রয়ে যায়। নমস্কার, আমি পৌলমী কর। পেশায় আমি একজন শিক্ষিকা, আর নেশায় গল্প পড়তে ও লিখতে ভালোবাসি। কোনোদিনই আমি ভূতপ্রেত বা অলৌকিকে বিশ্বাস করতাম না। 2020 সালের মার্চ মাসে আমার নিজের পরিবারে এমন কিছু ঘটে যায় যা আমার চেনা বাস্তবটাকে চিরতরে ওলটপালট করে দেয়। শুরুতেই আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ। ঘটনাটা শোনার পর আপনারা বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। কারণ কিছু নিয়তি, কিছু অন্ধকার অভিশাপ মানুষের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ানক হয়। চলুন ফিরে যাওয়া যাক 2020 সালে ঘটে যাওয়া সেই অভিশপ্ত দিনগুলোয়। মাসি, দাও চাটা দিয়ে আসি। দাদার বিয়ের সব কেনাকাটা তাহলে শেষ বলো? আর তো মাত্র কয়েকটা দিন বাকি। 13ই মার্চ আসতে আর কতটুকুই বা সময়। দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল। হ্যাঁ রে পৌলমী, সব গোছানো শেষ। বাড়ির 4টে মাত্র তো মানুষ আমরা। আমি, তোর মেশো, রাহুল, আর এখন আসবে আমাদের নতুন বউ। রাহুল আরও তো নিজেদের পছন্দেই বিয়েটা করছে। মেয়েটা বড্ড লক্ষ্মী রে, একবার দেখলে তোর মন জুড়িয়ে যাবে। হ্যাঁ রে পৌলমী, তুই তো জানিস ও আমার কাছে কেমিস্ট্রি পড়তে আসতো। সেখান থেকেই আমাদের আলাপ, কথাবার্তা, আর তারপর ভালোবাসা। মেয়েটা খুব শান্ত, একটু লাজুক স্বভাবের, বেশি কথা বলতে পছন্দ করে না। দাদা, সেগুলো তো বুঝলাম, কিন্তু নতুন বৌদি তো তোমার থেকে বয়সে অনেকটাই ছোট। ও কি হুট করে এই সংসারের দায়িত্ব সামলাতে পারবে? আর তাছাড়া শুনলাম ও ছোটবেলা থেকেই ওর মায়ের সাথে মামা বাড়িতে মানুষ। তা আমাদের নতুন বৌদির বাকি পরিবার কোথায় দাদা? কোনো খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ রে মা, মেয়েটার কপালটা বড্ড চড়া। বড় দুঃখী মেয়েও। ছোটবেলায় ওর বাবা নাকি ওদের ফেলে কোথায় চলে যায়, আজ পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। মামা, মামি আর দিদার কাছেই মানুষ হয়েছে ও। ওর মা একটা আধা সরকারি সংস্থায় কাজ করে কোনো মতে দিন চালাচ্ছিল, কিন্তু বছরখানেক আগে একটা বড় বিপর্যয় ঘটে গেল পৌলমী। ওর মায়ের হঠাৎ 3rd স্টেজ ক্যান্সার ধরা পড়ল। প্রায় 2 বছর মেয়েটা কি লড়াইটাই না করলো মায়ের জন্য। নিজের সব সুখ, সব আনন্দ বিসর্জন দিয়ে দিল, কিন্তু শেষ রক্ষা হলো না। বছরখানেক আগে মাসিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ইস, কত কিছু না সহ্য করতে হয়েছে ওকে। এত কম বয়সে মেয়েটার উপর থেকে কত বড় বড় ঝড় গেছে। ঝড় মানে মা চলে যাওয়ার পর পুরোপুরি ভেঙে পড়েছিল পৌলমী। সারাদিন একটা অন্ধকার ঘরে মনমরা হয়ে থাকতো। খাওয়া দাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছিল।
কারোর সাথে একটা কথাও বলতো না। এমনকি নিজের গ্র্যাজুয়েশনের পড়াশোনাটাও মাঝপথে বন্ধ করে দিয়েছিল। আমরা সবাই খুব চিন্তায় পড়ে গেছিলাম রে, ও আদৌ কোনো দিন স্বাভাবিক হবে কিনা। তবে ভগবানের দয়ায় মা মারা যাওয়ার মাসখানেকের মধ্যেই মেয়েটা ওর মায়ের সেই চাকরিটা কম্প্যাশনেট গ্রাউন্ডে পেয়ে যায়। নতুন অফিস, নতুন পরিবেশ, নতুন কলিগদের সাথে থেকে মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছিল। কিন্তু ওদিকে ওর দিদারও তো বয়স বাড়ছে বল। মেয়ের মৃত্যুতে বুড়ো মানুষটা কেমন যেন মানসিক আর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন একদম। তাই আমি আর তোর মেশো ভাবলাম আর দেরি না করে রাহুলের সাথে ওর বিয়েটা চটপট দিয়ে দিই। আমাদের এই ছোট্ট সংসারে এলে ও একটু আপনজন পাবে, ওর মনটাও ভালো থাকবে। আমি সেদিন মাসির কথা শুনে বেশ আশ্বস্ত হয়েছিলাম। বিয়ের দিনটা বেশ আনন্দেই কেটেছিল। নতুন বউকে পেয়ে পুরো পরিবারে যেন খুশির জোয়ার এসেছিল। বিয়ের প্রথম ৩-৪টে মাস যেন স্বপ্নের মতো কেটে গেল। আর এর মধ্যে পরিবারে এলো আরও এক আনন্দের খবর। আমাদের নতুন বৌদি মা হতে চলেছেন। সারা বাড়ি জুড়ে এক অদ্ভুত পবিত্র খুশির আবহাওয়া তৈরি হলো। কিন্তু কে জানতো এই চরম আনন্দের আড়ালে ওত পেতে লুকিয়ে আছে এক পরম অন্ধকার? কে জানতো নিয়তি তাদের দরজায় কড়া নাড়ছে এক ভয়ঙ্কর বিভীষিকা নিয়ে? একদিন দুপুরের পর আমার ফোনে একটা কল এলো। স্ক্রিনে ভেসে উঠল মাসির নাম। কিন্তু ফোনটা রিসিভ করতেই ওপার থেকে ভেসে এলো মাসির এক বুক কাঁপানো আর্তনাদ। পৌলমী, পৌলমী, সর্বনাশ হয়ে গেছে রে। তুই তাড়াতাড়ি আয়, একবার এখনই পা চালিয়ে আয়। মা, কি হয়েছে মাসি? এত কাঁপছো কেন? শান্ত হও আগে, বলো কি হয়েছে। মেশো ভালো আছে তো? বৌমা হঠাৎ বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে রে। আমরা সবাই মিলে দরজা ভেঙে ওকে কোনো মতে বের করে এনেছি। রাহুল ফ্যামিলি ফিজিশিয়ানকে ডেকে এনেছি। ডাক্তারবাবু ভেতরে পরীক্ষা করছেন। আমার হাত পা কাঁপছে রে, হাত পা কাঁপছে পৌলমী, বুকটা বড্ড ধড়ফড় করছে। মাসি, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই আসছি। জাস্ট অসম্ভব শারীরিক দুর্বলতার জন্য এমন হতে পারে। এই অবস্থায় তো শুরুর দিকে শরীর দুর্বল হয়ই, আর ব্লাড প্রেশারটা হয়তো ডাউন হয়েছে। তুমি শান্ত হও, আমি আসছি। প্রথমটায় আমরা সবাই ভেবেছিলাম সাধারণ শারীরিক দুর্বলতা বা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণ। ডাক্তারবাবু এসে পরীক্ষা করে বললেন শরীরে পুষ্টির অভাব আর অসম্ভব মেন্টাল স্ট্রেসের কারণেই এই ব্ল্যাকআউট। তিনি কিছু আয়রন, ভিটামিন আর ওআরএস লিখে দিয়ে গেলেন। কিন্তু আসল রহস্যটা শুরু হলো এরপর থেকে। দিন যায় কিন্তু ওষুধের কোনো কাজ হয় না, বরং নতুন বৌদির শরীর যেন দিন দিন আরও ভেঙে পড়তে লাগলো। চোখের নিচে গভীর কালি, গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া। দেখে মনে হতো কেউ যেন ভেতর থেকে তার সমস্ত জীবনী শক্তি শুষে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমরা তো আগের প্রেসক্রিপশন অক্ষরে অক্ষরে ফলো করছি, লিকুইড ডায়েটও দিচ্ছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। ও খুব ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি কোনো অ্যাডভান্স টেস্ট করাবো ডাক্তারবাবু? হ্যাঁ, মানে আপনি যেভাবে গাইড করবেন আমরা সেভাবেই করব। ধন্যবাদ ডাক্তারবাবু। কি বললেন ডাক্তারবাবু রাহুল? নতুন কোনো ওষুধ দিলেন? উনি বললেন একজন বড় গাইনোকোলজিস্ট আর একজন নিউরোলজিস্ট দেখাতে। ব্রেনের কোনো সমস্যা আছে কিনা চেক করতে হবে। তবে বাবা, আমার কেমন যেন একটা খটকা লাগছে। তুমি একটা জিনিস খেয়াল করেছো গত কয়েকদিনে? কোন জিনিসের কথা বলছিস? স্পষ্ট করে বল। ওর ওই অজ্ঞান হয়ে যাওয়ার একটা
নির্দিষ্ট সময় আছে বাবা, প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে ও কেমন যেন অদ্ভুত আচরণ করে, চোখ দুটো স্থির হয়ে যায় আর তারপরে ছিটকে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। দিনে আর কোনো সময় এমন হয় না, ঠিক সন্ধে নামার মুখেই অন্ধকার নামার সময়। এটা কেন হবে বাবা? তুই ঠিক বলেছিস রাহুল। আমি লক্ষ্য করেছি ঘড়ির কাঁটা 6টায় পৌঁছলেই এই বাড়ির বাতাসটা কেমন যেন ভারী হয়ে ওঠে, একটা দম বন্ধ করা গন্ধ ছড়ায়। কোনো কোনো অমঙ্গল ছায়া আমাদের বাড়িতে তাড়া করে বেড়াচ্ছে না তো বাবা? আমি বড় ভয় পাচ্ছি। সন্দেহ ক্রমেই গাঢ় হতে থাকলো। শহরের নামকরা সব ডাক্তার, প্যাথোলজিস্টদের দেখানো হলো। একের পর এক এক্স রে, রক্ত পরীক্ষা, ইউরিন টেস্ট, এমআরআই, বাদ রইল না কিছুই। কিন্তু অদ্ভুত বিষয় হলো প্রত্যেকটি রিপোর্টে সব কিছু একেবারে নিখুঁত স্বাভাবিক আসছিল। ডাক্তারদের কাছে কোনো মেডিকেল উত্তর ছিল না। প্রায় মাসখানেক এই নারকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কাটার পর একদিন সকালে ঘটল এক চরম অস্বাভাবিক ও ভয়ঙ্কর ঘটনা, যা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। শুনছো? এদিকে এসো না জলদি, বৌমার শরীরটা একবার দেখো। কি সর্বনাশ হলো গো, কি দেখছি আমি? কি হয়েছে মা? একই ওর সারা শরীরে একই দাগ, এটা কি করে সম্ভব? এ তো মনে হচ্ছে কেউ লাল রঙের সিঁদুর মাখিয়ে দিয়েছে সারা শরীরে। মুখ, গলা, হাত ঠিক যেমন দুর্গাপূজায় সিঁদুর খেললে হয়। কিন্তু এত সকালে বন্ধ ঘরের ভেতর এই সিঁদুরের মতো লাল দাগ কোত্থেকে আসবে? কে করলো এটা? না, কোনো খাবার থেকে কি অ্যালার্জি হয়েছে নাকি কোনো মেডিসিনের সাইড এফেক্ট? চলো, ওকে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কোনো স্কিন স্পেশালিস্টের কাছে নিয়ে যাব। এটা নিশ্চয়ই কোনো জটিল চর্মরোগ বা ইন্টারনাল ব্লিডিংয়ের রিয়াকশন। আমি গাড়ি বের করছি। দাদা তড়িঘড়ি করে শহরের এক নামকরা চর্মরোগ বিশেষজ্ঞের চেম্বারে নিয়ে গেল বৌদিকে। ডাক্তারবাবু রোগীকে পরীক্ষা করতে গিয়ে যেভাবে চমকে উঠলেন, দাদার মনে চিরদিনের জন্য একটা গভীর ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও মাই গড, মিস্টার রাহুল, আমার 25 বছরের মেডিকেল ক্যারিয়ারে আমি এই জিনিস প্রথমবার দেখলাম। এটা অসম্ভব। কি হয়েছে ডাক্তারবাবু? কোনো মারাত্মক ইনফেকশন? কোনো কি স্কিন ক্যান্সার, না কোনো রেয়ার ডিজিজ? দয়া করে স্পষ্ট করে বলুন ডাক্তারবাবু, আমি সব শোনার জন্য প্রস্তুত। মিস্টার রাহুল, শান্ত হন। আমি কিছু স্পেসিফিক এমার্জেন্সি টেস্ট দিচ্ছি, সেগুলো করিয়ে আজ বিকালের মধ্যে রিপোর্ট নিয়ে আসুন। তবে একজন চিকিৎসক হিসেবে আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে রাখছি, আমার মনে হয় না এর কোনো মেডিকেল ব্যাখ্যা আছে। এই লাল দাগগুলো চামড়ার উপর নয়, ভেতর থেকে খসে আসছে। কয়েক ঘন্টা পর তখন বিকেল গড়িয়ে এসেছে। ল্যাবের সেই সিলমোহর দেয়া খামটা যখন চর্মরোগ বিশেষজ্ঞের টেবিলে রাখা হলো, ঘরের ভেতরের বাতাসটা কেমন আচমকা থমকে গেল। ডাক্তারবাবু চশমাটা চোখ থেকে খুলে ধীর পায়ে প্রেসক্রিপশনটা টেবিলের উপরে নামিয়ে রাখলেন। বিজ্ঞান যেখানে প্রতিনিয়ত অসাধ্য সাধন করছে, আজ ঠিক সেখানেই এক অদ্ভুত পরাজয়ের গ্লানি স্পষ্ট ফুটে উঠল সেই অভিজ্ঞ চিকিৎসকের চোখে মুখে। এক দীর্ঘশ্বাস ফেলে তিনি দাদার দিকে তাকালেন। আই এম সরি রাহুল বাবু, আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো ট্রিটমেন্ট নেই। আমরা চিকিৎসকরা এখানে সম্পূর্ণ অসহায়। রিপোর্টের কোথাও কোনো প্যাথোলজিক্যাল রোগ নেই, অথচ আপনার স্ত্রীর শরীরে এই লাল দাগগুলো কালো হয়ে দ্রুত ছড়াচ্ছে। আপনারা অন্য কোথাও চেষ্টা করে দেখতে পারেন। আমাদের পক্ষে
আর কিছু করা সম্ভব নয়। কি বলছেন ডাক্তারবাবু? বিজ্ঞান যদি এভাবে হাত তুলে দেয় তবে আমরা কোথায় যাব? আমার স্ত্রী গর্ভবতী, ওর পেটের ভিতর একটা ছোট্ট প্রাণ আছে। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব না ডাক্তারবাবু, কিছু একটা করুন। চিকিৎসকদের কাছ থেকে এমন নিরাশাজনক কথা শুনে পুরো পরিবার গভীর বিষাদ ও হতাশায় ডুবে গেল। সকালের দিকে নতুন বৌদি কিছুটা স্বাভাবিক থাকত, কিন্তু যত সমস্যা হতো সূর্য ডোবার পর ধীরে ধীরে সেই লাল দাগগুলো সারা শরীরে সাপের মতো ছড়িয়ে পড়তে লাগতো। আর সবচেয়ে অদ্ভুত আর ভয়ানক ব্যাপার হলো, ভোরের আলো ফুটতেই সেই লাল দাগগুলো আপনা আপনি বাতাসে মিলিয়ে যেত। আর দাগগুলো চলে যাবার পর সেখানে দেখা যেত গভীর টাটকা আঁচড়ের দাগ, যেন কোনো অদৃশ্য হিংস্র কোনো বন্য জীব তার ধারালো নখ দিয়ে সারা শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মাঝে মাঝে সেই গভীর ক্ষতগুলো থেকে অনবরত তাজা রক্তক্ষরণ হতো। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ওরে বাবারে, জ্বলে গেল, আমার সারা শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কেউ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। প্লিজ নিজের চুল টেনো না, প্লিজ শান্ত হও। মা, শক্ত করে ধরো ওর না হাতটা, ও তো নিজের ক্ষতি করছে। ভগবান, আমাদের কি পরীক্ষা নিচ্ছ তুমি? কি পাপ করেছিলাম আমরা? ওরে রাহুল, ডাক্তার বৈদ্য তো সব হার মেনে গেল। এবার কি হবে রে বাবা? মেয়েটা যে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। পেটের বাচ্চাটার কি হবে? ও ভগবান, চোখের সামনে ঘরের এই নরককুণ্ড আমি আর সহ্য করতে পারছি না। তুলে নাও, তুলে নাও ঠাকুর, আমাদের তুলে নাও। বাড়ির সকলেই উদ্ভ্রান্তের মতো হয়ে গেছিল। কেউ আর রাতে ঘুমাতে পারতেন না। যে যেখানে যার সন্ধান পাচ্ছিল, তুকতা, গুণিন, ওঝা সব জায়গায় ছুটে যাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় মেসোমশাইয়ের এক পুরনো পরিচিতি ভদ্রলোকের মাধ্যমে মাসিরা সন্ধান পেলেন বসিরহাটের এক মুসলিম পীর বাবার, যিনি এই ধরনের ভয়ানক প্যারানর্মাল এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান করে থাকেন। তবে এই সন্ধান দেওয়ার সময় ভদ্রলোক একটা কঠোর এবং মারাত্মক সতর্কতা জারি করেছিলেন। শুনুন রাহুল বাবু, আমি আপনাদের যে পীর বাবার ঠিকানা দিচ্ছি, তিনি বসিরহাটের এক প্রত্যন্ত নির্জন গ্রামে থাকেন। তিনি খুবই জাগ্রত পুরুষ। তবে একটা কথা মাথার দেওয়ালে গেঁথে নিন, ওই জায়গায় পৌঁছানো কিন্তু মোটেও সহজ নয়। পথে যেতে অনেক অলৌকিক বাধা বিপত্তি আসবে, কারণ যে অন্ধকার শক্তি আপনার স্ত্রীর শরীরে ভর করেছে, সে কখনোই চাইবে না যে আপনারা পীর বাবার সীমানায় পৌঁছান। তাই যাই হয়ে যাক না কেন, রাস্তায় কোনো অবস্থাতেই গাড়ি থেকে নামবেন না। কেউ গাড়ি থেকে এক পা নিচেও নামবেন না, আর গাড়ি থামাবেন না। যদি গাড়ি থামান তবে কিন্তু চরম সর্বনাশ ঘটে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের শুধু মার বাচ্চা সুস্থ চাই। আমরা কাল সকালেই রওনা দেব। পরদিন সকাল সকাল দাদা, মাসি, মেসো আর নতুন বৌদিকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়ল। দাদা নিজেই ড্রাইভ করছিল। হাইওয়ে ধরে লাল রঙের ওয়াগনার গাড়িটা তীব্র গতিতে ছুটে চলছিল।
গাড়িটা যখন শহরের কোলাহল ছাড়িয়ে একটু নির্জন জনমানবহীন গাছপালায় ঘেরা রাস্তায় পড়ল, ঠিক তখনই ঘটল সেই অদ্ভুত ঘটনা। এ কি, স্টার্ট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ? গাড়িটা তো একদম নতুন, কোনো মেকানিক্যাল প্রবলেম তো থাকারই কথা না। রাহুল, স্টার্ট দেওয়ার চেষ্টা কর, আবার চাবিটা ঘোরা। হচ্ছে না বাবা, সেলফ নিচ্ছে না। ড্যাশবোর্ডে সব লাইট জ্বলছে, হর্ন বাজছে, কিন্তু ইঞ্জিন পুরো ডেড। মনে হচ্ছে কেউ বাইরে থেকে ইঞ্জিনটা চেপে ধরে রেখেছে। ওগো, ওই ভদ্রলোক কি বলেছিলেন মনে আছে? রাস্তায় বাধা আসবে, আমরা যেন কেউ গাড়ি থেকে না নামি। কেউ নামবে না গাড়ি থেকে। রাহুল, তুই ভেতরেই বস, দরজাগুলো লক কর এখনই। প্রায় আধ ঘন্টা কেটে গেল। মাঝ রাস্তায় জনমানবহীন এক খাঁ খাঁ জায়গায় গাড়িটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দাদা আর কোনো চেষ্টা না করে স্টিয়ারিং ধরে বসে রইল। চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে হিমশীতল হয়ে গেছিল। আর ঠিক আধ ঘন্টা পর কোনো চাবি না ঘোরাতেই গাড়িটা হঠাৎ নিজে থেকে এক বিকট শব্দে স্টার্ট নিয়ে গর্জে উঠল। সবাই চমকে উঠলেন, কিন্তু কেউ কোনো কথা বললেন না। দাদা আর এক সেকেন্ড নষ্ট না করে অ্যাক্সিলেটারে চাপ দিল। গাড়ি আবার তীব্র গতিতে বসিরহাটের উদ্দেশ্যে ছুটতে লাগলো। ঘন্টা দুয়েক পরে গাড়ি এসে থামল বসিরহাটের একটা প্রত্যন্ত গ্রামে। জায়গাটা ছিল একটা প্রাচীন বড় বড় গাছে ঘেরা কবরস্থান। সাবধানে সাবধানে রাহুল, বৌমার পা দুটো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। ও তো নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। শরীরটা যেন পাথরের মতো ভারী লাগছে। হ্যাঁ মা, আমি শক্ত করে ধরেছি। চলো, ওই তো সামনে পীর বাবার ঘর দেখা যাচ্ছে, আর একটুখানি। একচালা ঘরের মধ্যে এক বৃদ্ধ পীর বাবা বসেছিলেন। তার পরনে ছিল সাদা পোশাক, চোখ দুটোতে এক অদ্ভুত তীক্ষ্ণ তেজ। বাইরে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে। কিন্তু দাদারা যখন বৌদিকে নিয়ে পীর বাবার ঘরের দরজার চৌকাঠে পা রাখলেন, ঠিক তখনই এক অভাবনীয় এবং অলৌকিক ঘটনা ঘটল। বৌদি যেন কেমন এক অদৃশ্য শক্তিশালী দেয়ালের ধাক্কায় ছিটকে ঘর থেকে বেরিয়ে এসে আছড়ে পড়লেন। যেন ঘরের ভেতর কোনো পবিত্র ঐশ্বরিক শক্তি তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করল। শোনো শোনো, তোমরা ওর হাত চাইরো না। হ্যাঁ শোন শোন, তোরা যা আমার সামনে ওরে টাইনা লই আয়। যা যা যা, জলদি যা জলদি যা। বাপ রে বাপ, এইরকম মাইয়াটার শরীরে এত শক্তি আইলো কোনান দিয়া? এ তো আমাকে দুজন রে এক ঝটকায় ফেললে দিছে। ও স্বামীন, একটু শক্ত কইরা ধর। ও তো বাড়িতে ঠিক মতো দাঁড়াতেও পারে না বাবা। এখনো 3-4 জন জোয়ান লোকের সাথে লড়াই করছে। এ ওর নিজের শক্তি নয় বাবা, হে অন্য কিছু। পীর বাবা মুখে কোনো বাড়তি কথা বললেন না। তিনি শুধু বৌদির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। বৌদি তখন মাটিতে শুয়ে হিংস্র পশুর মতো গর্জন করছে। পীর বাবা নিজের ঝুলি থেকে কিছু পবিত্র জিনিস, জল পড়া একটা তামার তাবিজ আর কিছু শিকড় বের করে মার্শির হাতে দিলেন। তারপর সেগুলো কিভাবে নিয়ম করে ব্যবহার করতে হবে নিচু স্বরে তা মাসিকে বুঝিয়ে দিলেন। কিন্তু যাবার আগে তিনি দাদাকে ডেকে একান্তে একটা বড় এবং শেষ সতর্ক বার্তা দিলেন। শোন বাপ, ফেরার সময় তুই গাড়ি চালাবি না। তোর বাপরে কবি গাড়ি চালাইতে। আর যাই হইয়া যাক না কেন বাপ, রাস্তায় যেন কোনোভাবে গাড়ি না থামে। তোর স্ত্রী বিভিন্ন অজুহাতে এই বাথরুমে যাবার নাম কইরা পেটে যন্ত্রণা হচ্ছে এই কইয়া বিভিন্ন উপায়ে গাড়ি থামানোর চেষ্টা করবে, চিৎকার করবে, কাঁদবে। কিন্তু কোনোভাবেই বাপ তোরা কেউ গাড়ি থেকে নামবি না।
আর ওরেও নামতে দিবি না বাপ। আর যদি যদি গাড়ি থামাস তবে কিন্তু ওরে আর কোনো দিন বাঁচাইতে পারবি না বাপ। চরম বিপদ ঘটবে বাপ, মনে রাখিস, মনে রাখিস এই কথাটা আমার। আমি মনে রাখবো বাবা, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। ফেরার পথে ঠিক পীর বাবার প্রতিটা আশঙ্কাই যেন সত্যি হলো। নতুন বৌদি বারবার নানা অজুহাতে গাড়ি থামানোর কথা বলতে লাগলো। কখনো বললেন তার বমি পাচ্ছে, দম আটকে আসছে, কখনো বললেন অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে, গাড়ি না থামালে নাকি পেটের বাচ্চাটা মরে যাবে। তিনি গাড়ির দরজা খোলারও অনেক চেষ্টা করলেন, কিন্তু দাদা মনের উপর পাথর চেপে মেশোকে বললেন গাড়ি আরও জোরে চালাতে। গাড়ি তীব্র গতিতে বাড়ির দিকে ছুটতে লাগলো। অবশেষে তারা নিরাপদে নিজেদের বাড়ি পৌঁছালেন। বাড়ি ফেরার পর থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় পীর বাবার দেওয়া জিনিসগুলো এবং নিয়মগুলো মাসি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে লাগলেন। ঘরের চারকোণে জল পোড়া ছেটানো হলো। বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হতে শুরু করেছিল। সবাই ভাবল এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। এমনই একদিন দুপুর গড়িয়ে বিকেল নামার মুখে মাসি তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে ঘরে ফিরলেন। ঘরে এসে তিনি যা দেখলেন তাতে তার বুকের সমস্ত রক্ত মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল। বৌমা, ও বৌমা, এভাবে কপালে হাত দিয়ে টান টান হয়ে শুয়ে আছো কেন? শরীরটা আবার খারাপ লাগছে নাকি? ও বৌমা, কথা বলছো না কেন? তাকাও, আমার দিকে তাকাও। রাহুল, জলদি এসো এই ঘরে, দেখে যাও বৌমার কি হয়েছে, ছুটে এসো। কি হলো মা? এ কি, ও এভাবে কাঠ হয়ে শক্ত হয়ে শুয়ে আছে কেন? চোখ দুটো তো পুরো উল্টে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। ওগো, কথা বলো, আমার দিকে তাকাও। আমি রাহুল। রাহুল, ওর কপাল থেকে হাতটা সরানোর চেষ্টা করতে টেনে। ওভাবে থাকলে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। চেষ্টা করছি বাবা, কিন্তু এ কি, ওর হাতটা যেন কেউ ফেভিকল দিয়ে কপালের সাথে সেটে দিয়েছে। আমি আমার পুরো শক্তি দিয়েও হাতটা 1 ইঞ্চি সরাতে পারছি না। দাদা যথেষ্ট বলিষ্ঠ ছেলে, নিয়মিত জিম করা সুঠাম চেহারা তার। অথচ সেদিন ওই রোগা পাতলা মেয়েটার একটা হাত সামান্য সরাতে গিয়ে দাদার নিজের পুরো শক্তি দিয়েও ব্যর্থ হলো। বন্ধ ঘরের মধ্যেও ওর কপাল ভেদ তখন টপ টপ করে ঘাম ঝরছে। চোখের সামনে এরকম অসম্ভব ঘটনা দেখে আমাদের সবার বুকের ভেতরটা তখন ভয়হীন হয়ে আসছিল। রাহুল, আর কোনো উপায় নেই। ও গভীর ঘোরের মধ্যে চলে গেছে। ওকে এই ঘোর থেকে বের করতে হবে। তুই সজোরে ওর গালে একটা চড় মার রাহুল, দ্বিধা করিস না। দাদা নিরুপায় হয়ে চোখ বন্ধ করে বৌমনির গালে এক সজোরে চড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে বৌমনির সারা শরীরটা যেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে শিথিল হয়ে এলো। হাতটা কপাল থেকে খসে পড়ল আর ও 1 সেকেন্ডে নিস্তেজ হয়ে গভীর ঘুমে ঢলে পড়ল। এই ঘটনার প্রায় 2-3 দিন পর, তখন দুপুরবেলা, চারদিক শান্ত নিঝুম। বাড়ির সবাই মিলে একসাথে ডাইনিং টেবিলে খেতে বসেছেন। নতুন বৌদিও সবার মাঝে শান্তভাবে নিজের হাতে ভাত খাচ্ছেন। জানলা দিয়ে সামান্য হাওয়াও আসছিল না। বাইরে কড়া রোদ। ঘরের সিলিং ফ্যানটা শুধু মাঝারি গতিতে ঘুরছিল। ঠিক তখনই টেবিলের মাঝখানে এক অলৌকিক কাণ্ড ঘটল। ডাইনিং টেবিল, সবাই খাচ্ছেন, হঠাৎ ওপর থেকে একটা কাগজের টুকরো এসে টেবিলের উপর পড়ল। হে কি, বৌমার ভাতের থালার উপর ওটা কি এসে পড়লো হঠাৎ? একটা কাগজের টুকরো না? কোত্থেকে এলো এই চিরকুট? ওপরে সিলিং ফ্যান থেকে তো পড়ার কথা নয়। ফ্যানটা তো পরিষ্কার, আর জানলাগুলোও তো বন্ধ। মা, দেখো তো ওটাতে কি লেখা আছে। কি হলো রে রাহুল? ও মা, এ তো
তো হুবহু দুপুরের সেই কাগজটার মতো। লাল কালি দিয়ে আরবি ভাষায় কি যেন লেখা, আর আর ঘরটা কেমন এক অদ্ভুত তীব্র মিষ্টি আতরের গন্ধে ছেয়ে গেল না? কোত্থেকে আসছে এই গন্ধ? ওসব কাগজের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না। আমার মন বলছে এর মধ্যে কোনো বড় অমঙ্গল, কোনো কালো জাদু লুকিয়ে আছে। রাহুল, গ্যাস লাইটারটা নিয়ে আয় তো। ওটা এখনই পুড়িয়ে ফেলো। এই জিনিস ঘরে 1 সেকেন্ড রাখা যাবে না। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার। মাসির বাড়ির ডাইনিং রুমের এক কোণেই বড় ফ্রিজটা রাখা থাকে, আর ওয়াশরুমে যেতে গেলে ওই ডাইনিং রুম পেরিয়ে ফ্রিজের ঠিক পাশ দিয়েই যেতে হয়। কিন্তু বৌদি যখন হেঁটে ফ্রিজের কাছাকাছি গেলেন, অমনি তিনি এক ভয়ার্ত বুক কাঁপানো চিৎকার করলেন। না, আমি যাব না, আমি ওদিক দিয়ে যাব না। ওই ওই ফ্রিজের মধ্যে কিছু একটা বসে আছে। ওটা ওটা আমাকে বড় বড় কালো চোখ নিয়ে দেখছে। ওখান দিয়ে গেলেই ও আমাকে খপ করে ধরে শেষ করে দেবে। আমি যাব না, আমি কিছুতেই যাব না আমি। কি শুরু করেছো বলো তো প্রতিদিন সন্ধ্যায়? ওখানে কি থাকবে? ফ্রিজের ভিতর খাবার দাবার আর জল ছাড়া কি থাকে? সব তোমাদের মনের ভুল, হ্যালুসিনেশন। আচ্ছা দাঁড়াও, তুমি বলছো তো? আমি তোমাকে নিজে ফ্রিজ খুলে দেখাচ্ছি যে ওখানে কিচ্ছু নেই। এই দেখো মা, এই দেখো বাবা, ফ্রিজের ভেতর কিচ্ছু নেই। শুধু শুধু ভয় পাচ্ছ তুমি। এ কি, এটা কি করে এলো এখানে? কি দেখলি রাহুল? কি ওটা? বাবা, ওইদিকে, ওই ডান দিকটা দেখো, যেখানে ডিম রাখা হয়, ওখানে দুটো সাদা কাগজ ভাঁজ করে রাখা আছে। দাদা কাঁপা হাতে ভাঁজ করা সেই কাগজের টুকরোটা খুলল, আর খোলার সাথে সাথেই ওর মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে শুকিয়ে সাদা হয়ে গেল। যে কাগজটা তারা একটু আগে নিজের হাতে পুড়িয়ে দিল, ঠিক সেই একই চিরকুট লাল কালিতে লেখা সেই অদ্ভুত হরফগুলো যেন দাদার চোখের সামনে অশুভ সংকেতের মতো নাচছিল। মা, ও মা, এদিকে এসো একবার, জলদি এসো। এ কি লেখা রে? লাল কালি দিয়ে এ কি অদ্ভুত সব অক্ষরে লেখা। এ তো বাংলা বা ইংরেজি নয়, এ তো পুরো আরবি ভাষার মতো লাগছে। কিন্তু আমাদের হিন্দু বাড়িতে আরবিতে কে লিখবে? আর এই চিরকুটি বা কোত্থেকে বাতাসে উড়ে এলো? কিন্তু এটা কি করে সম্ভব মা? দুপুরে যে কাগজটা এসেছিল সেটা তো তুমি নিজের হাতে গ্যাস লাইটার দিয়ে পুড়িয়ে ছাই করে দিলে। তবে এই দুটো হুবহু একই কাগজ ফ্রিজের বন্ধ দরজার ভিতর কোত্থেকে এলো মা? ও কি দুপুরের কাগজটা না পুড়িয়ে এখানে লুকিয়ে রেখেছিল? কিন্তু না, আমি তো নিজে চোখে দেখলাম কাগজটা পুরো পুড়ল। তবে এই দ্বিতীয় আর তৃতীয় কাগজটা কে রেখে গেল ফ্রিজে? আমাদের অজান্তে কি এই বাড়িতে অন্য কেউ ঢুকেছে, নাকি অন্য কোনো শক্তি? রাতের খাবার কোনো মতে শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়লেন, কিন্তু বাড়ির কারুর চোখে ঘুম আসলো না। এক অজানা অদৃশ্য আতঙ্ক ঘরের সিলিং থেকে যেন সবার ওপর চোখ রাখছিল। রাত তখন আনুমানিক 3টে থেকে 3:30। চারদিক নিস্তেজ, নিস্তব্ধ। ঠিক তখনই একটা মৃদু চেনা আওয়াজ হলো। ও শুনছ? কিসের যেন একটা আওয়াজ হলো না? মনে হলো আমাদের মেন এন্ট্রান্সের দরজাটা কেউ খুললো। ওঠো না, একবার গিয়ে দেখে এসো প্লিজ। কি বলছো তুমি এই মাঝরাতে? দরজা কে খুলবে?
আরে লক করা আছে ভালো করে। রাহুলেরা তো পাশের ঘরে ঘুমোচ্ছে। ঘুমাও তো। আমার মন বলছে কিছু একটা বড় গন্ডগোল হয়েছে। বুকটা কাঁপছে আমার। আমি রাহুলের ঘরে যাচ্ছি এখনই। মাসি প্রায় অন্ধকারের মধ্যেই ছুটে দাদার ঘরে গেলেন। টর্চটা জ্বালতেই দেখলেন ঘরের দরজা হাঁ করে খোলা, বিছানার চাদর ছিটকে পড়ে আছে, কিন্তু বিছানায় বৌদি নেই। রাহুল, ওরে রাহুল, ওঠ ওঠ বাবা, মেয়েটা ঘরে নেইছে। ঘরের দরজাটা হাট করে খোলা। রাহুল, ওঠ না বাবা। কি হয়েছে মা? এ কি, ও কোথায় গেল? বিছানায় তো নেই। বাথরুমে গেছে নাকি দেখেছো? না রে, সদর দরজার ছিটকিনি পুরো খোলা। ও বাড়ির বাইরে চলে গেছে। ওরে ভগবান, এই মাঝরাতে ওই শরীরে কোথায় গেল? মাসির চিৎকারে মেসোমশাইও ছুটে এলো। দাদা উঠে পড়ল। সবাই মিলে তন্ন তন্ন করে সারা বাড়ি ছাদ খুঁজলেন, কিন্তু নতুন বৌদির দেখা মিলল না। অবশেষে সকলে বড় টর্চ নিয়ে বাড়ির বাইরে গলির মধ্যে এলেন। ঘুটঘুটে অন্ধকার গলি, ল্যাম্পপোস্টের আলোটাও জ্বলছে না। দাদা টর্চের আলোটা গলির শেষ মাথার দিকে ফেলল, আর আলোটা পড়তেই দাদার চোখে পড়ল এক দৃশ্য, যা দেখে তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। বাবা, ওই দেখো, গলির একদম শেষ প্রান্তে ও হন হন করে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু ওর হাঁটার স্টাইলটা দেখো, ও যেন নিজের ইচ্ছায় হাঁটছে না। মনে হচ্ছে কি ওর দুটো হাত ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি ওর পেছনে, তোমরা এসো। সাবধানে সাবধানে রাহুল, ও ও ও স্বাভাবিক অবস্থায় নেই। একা যাস না। তুমি এই মাঝরাতে কোথায় যাচ্ছ? ঘর থেকে বাইরে এলে কেন তুমি? চলো বাড়িতে চলো। কি করছো তুমি? আমার ছেড়ে দাও রাহুল, আমাকে যেতে হবে। ও আমাকে ডাকছে। ওই ওই দেখো, গলির মোড়ে ও দাঁড়িয়ে আছে। আমাকে যেতে দাও। না গেলে ও আমাকে মেরে ফেলবে। আমায় ছেড়ে দাও রাহুল, আমাকে যেতে হবে আমাকে। কেউ কোথাও নেই এখানে, পুরো ফাঁকা। চলো ঘরে চলো। মা, দরজাটা খোলো, একে ঘরের ভিতর নিয়ে যাও তাড়াতাড়ি। পরের দিন সকালবেলা ভোরের আলো ফুটতেই দেখা গেল নতুন বৌদির অবস্থা আরও শোচনীয়, আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে। সারা শরীরটাকে যেন কেউ প্রচণ্ড আক্রোশের রাগে ধারালো নখ দিয়ে খামচে মাংস ছিঁড়ে নিয়েছে। নতুন নতুন ক্ষত থেকে রক্তবিন্দু জমাট বেঁধে কালো হয়ে আছে। যন্ত্রণায় মেয়েটা বিছানায় ছটফট করছে আর গোঙাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার মেজমাসি, যিনি অনেক বছর আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং মিশন লাইনে যুক্ত ছিলেন, তিনি এই নারকীয় পরিস্থিতির কথা শুনে ফোনে যোগাযোগ করলেন। রাহুল, তুই ফোনটা ওর কানের কাছে শক্ত করে ধর। আমি বাইবেল থেকে কিছু পবিত্র বাণী পাঠ করছি। তোরা ঘরের বাকিরা শুধু চোখ বন্ধ করে শান্ত হয়ে শোন, মনে বিশ্বাস রাখ। May God arise, may his enemies be scattered. You will not fear the terror of night, nor the pestilence that stalks in the darkness. Submit yourselves to God, resist the devil, and he will flee from you. In the name of the Lord, live this soul. Amen. মা, দেখে যাও একবার,
এ কি অলৌকিক কাণ্ড! মাসি ওপার থেকে বাইবেল পাঠ করছে, আর ওর গায়ে সেই ভয়ানক লাল আঁচড়ের দাগগুলো বাতাসের কর্পূরের মতন মিলিয়ে যাচ্ছে। দাগগুলো মুছে যাচ্ছে বাবা। হ্যাঁ রে রাহুল, শুধু তাই নয়, বৌমার ছটফটানিটাও কমে আসছে। ও শান্ত হয়ে চোখ বন্ধ করছে, গায়ের চামড়া আবার স্বাভাবিক হচ্ছে। ভগবান, তাহলে কি সত্যি কোনো আসরিক শয়তানির ছায়া পড়েছে আমাদের বাড়ির ওপর? সাময়িকভাবে বাইবেল পাঠে কাজ হলেও সমস্যা কিন্তু পুরোপুরি মিটল না, কারণ মাসি ফোন কাটলেই আধ ঘন্টা পর আবার সেই আগের রূপে ফিরে আসতো। তারা বুঝলেন এই শক্তিশালী অদৃশ্য শত্রুর বিরুদ্ধে কোনো বড় আধ্যাত্মিক লড়াইয়ের প্রয়োজন, যা সামনাসামনি লড়তে হবে। নিরুপায় হয়ে দাদা আবার সেই বসিরহাটের পীর বাবাকে ফোন করলেন। ফোনে গত দুদিনের সমস্ত ঘটনা বিস্তারিত শোনার পর পীর বাবা যা বললেন তা শুনে দাদার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। শোন বাপ রাহুল, পরিস্থিতি আমাগো হাতের বাইরে চলে গেছে বাপ। আমি বসিরহাটে বইসা আর কিছুই করতে পারবো না বাপ। তোদের ওখানকার শক্তি খুবই ভয়ানক বাপ। ও আমার তাবিজ দেওয়া অগ্রাহ্য করছে। ওর এত বড় সাহস! আমারে তোগো বাড়ি এবার যাইতে হবে বাপ। বাপরে, তুই এক কাম কর, কাল সকালে সূর্য ওঠার আগে আমারে নিয়ে যা তোগো বাড়ি। আর দেরি করিস না বাপ, আর দেরি করিস না। আমি সকাল হওয়ার আগেই রওনা দেব বাবা। আপনি শুধু আমার পরিবারটাকে বাঁচান, আমার অনাগত সন্তানকে বাঁচান। আমরা শেষ হয়ে যাচ্ছি। পরের দিন সকাল হতেই দাদা গাড়ি নিয়ে ছুটে গেল বসিরহাটে এবং পীর বাবাকে সসম্মানে নিয়ে এলেন নিজের বাড়িতে। মাসির বাড়ির সদর দরজায় অর্থাৎ বাড়ির ভূমিতে পা দেওয়ার সাথে সাথেই পীর বাবা হঠাৎ পাথরের মতো থমকে দাঁড়ালেন। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তিনি ঘরের বাতাসটা নাক দিয়ে বুক ভরে নিলেন, যেন কোনো এক অদৃশ্য পচা গন্ধ অনুভব করার চেষ্টা করলেন। বড্ড ভারী বাতাস, বড্ড নোংরা, বড্ড অপবিত্র গন্ধ একটা। বাপ রাহুল রে, আর সময় নষ্ট করিস না। তোর স্ত্রী রে আমার সামনে লই আয় বাপ, আমার সামনে লই আয়। দাদা আর মেশো বৌমনিকে দুপাশ থেকে ধরে ঘরে নিয়ে এলেন। পীর বাবাকে দেখা মাত্রই বৌমনি এক লাফে খাটের ওপর উঠে বসলো আর হিংস্র পশুর মতো মুখ খিচিয়ে চিৎকার করতে থাকলো। কেন এসেছিস তুই এখানে বুড়ো? চলে যা এখান থেকে। একে আমি ছাড়বো না। পেটের বাচ্চাটাকে ছিঁড়ে বের করে নেব। একে আমি শেষ করে দেব। পুরো পরিবারটাকে ধ্বংস করে তবে যাবো আমি। বাবা, এ কি? ও এভাবে কথা বলছে কেন? শান্ত হ শয়তান। তোর এই দম্ভ আমি শূন্য করবো শয়তান। তোর এই দম্ভ আমি শূন্য করবই। আমি জানি তুই কেডা, আমি জানি। শোন বাপ রাহুল, তোরে একটা স্পষ্ট কথা বলি, তুই শোন। তোর স্ত্রী রে কোনো ভূতে ধরে নাই বাপ, ওরে ধরছে জিনে ধরছে বাপ। আর এই কোনো সাধারণ জিন নয়। শোন বাপ, তোর কোনো শত্রুর তোদের ক্ষতি করার জন্যে কোনো কুফরি তান্ত্রিকের মাধ্যমে কোনো হিংস্র জিন তোকে বাড়িতে চালান দিছে রে বাপ। আর ওর উদ্দেশ্য কি জানোস? ওর উদ্দেশ্য তোকে পরিবার রে পুরো বংশে নিবংশ করা রে বাপ, পুরো নিবংশ করা। আর এইটা তো আমি হইতে দেব না রে বাপ, এইটা আমি হইতে দেব না। আমি একে নিয়ে যাব। একে আমি বাঁচতে দেব না।
এত বড় সাহস আমাকে আটকায়? তোর ক্ষমতা থাকলে আটকে দেখা। কি কি তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়াইয়া? হ্যাঁ, আমার সামনে দাঁড়াইয়া তুই সর্বশক্তিমানের সৃষ্টির বিরুদ্ধে দম্ভ দেখাস? হ্যাঁ, দম্ভ দেখাস? এই নে তোর শাস্তি নে। পীর বাবা এক পা এগিয়ে গিয়ে সেই ধাতব চাকতিটা সজোরে বৌমনির কপালে চেপে ধরলেন আর উচ্চস্বরে সুর করে কোরআনের আয়াত পড়তে লাগলেন। ওরে বাবা রে, মাথাটা পেটে গেল রে, ছেড়ে দে আমায়, উড়ে গেলাম রে, ওরে বাবা রে, আমি চলে যাব, একে ছেড়ে চলে যাব। আমাকে ওই বোতলে বন্দি করিস না, আমি হাত জোড় করছি, বন্দি করিস না, আমি চলে যাব। ওরে বাবা রে, ওরে বাবা। আল্লাহু মুহাম্মাদ ইসলাম ইম্মা ইল্লাহিল্লাহ মুহাম্মাদিল্লাহ ইল্লাহ মুহাম্মাদিল্লাহ মুসাল্লাহ মুহাম্মাদুল্লাহ ইল্লাহিল্লাহ। না 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 না, তরে আমি বাইরে রাখতে পারি না, তরে সঠিক জায়গায় যাইতে হবে। টান আরে ভেতরে টান। আল্লাহর হুকমে। ঘরের ভেতর তখন এক অদ্ভুত হাড়হিম করা দৃশ্য। পীর বাবা যখনই সেই চাকতিটা বৌদির কপালে চেপে ধরে রাখলেন, বৌদির ছটফটানি আস্তে আস্তে কমে এলো, আর উপস্থিত সবার চোখের সামনে বৌদির কপাল আর নাক থেকে এক বর্ণহীন কুয়াশার মতো ধূসর ধোঁয়া নির্গত হতে থাকলো। সেই ধোঁয়াটা বাতাসে ভেসে সোজা ঢুকলো পাশে রাখা সেই কাঁচের সরু মুখালা বোতলটার ভেতর। ধোঁয়াটা পুরোপুরি ঢুকে যাওয়ার সাথে সাথে পীর বাবা বিদ্যুৎ গতিতে বোতলের মুখটা একটা কাঠের ছিপি দিয়ে শক্ত করে আটকে দিলেন আর নিজের লাল কাপড়ে মুড়ে ব্যাগে ভরে নিলেন। বৌদির সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে নিস্তেজ হয়ে বিছানায় ঢলে পড়লেন। ঘরের সেই দম বন্ধ করা তিতকুটে গন্ধটা চলে গিয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। জিন বিদায় হবার পর থেকে নতুন বৌদি ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে লাগলেন। তার গায়ের সেই লাল দাগ, নখের আঁচড়ানোর দাগ চিরতরে হারিয়ে গেল। তিনি আবার হাসতে লাগলেন, খাওয়া দাওয়া শুরু করলেন। এর প্রায় দিন 7 পর একদিন পীর বাবা নিজে থেকেই দাদাকে ফোন করেছিলেন এবং একটা বিশেষ এবং গোপন সত্য উদ্ঘাটন করলেন। বাপ রাহুল, বাপরে, তোকে বাড়িতে যে জিনটারে আমি বন্দি করছি, তার ওপর যে তান্ত্রিক কিয়া হয়েছিল তা তোকে কাছের কেউ করছে বাপ? তোকে আশেপাশে এমন কোনো শত্রুর আছে যার সাথে তো কোনো বড় সম্পত্তি, এই জমি টাকা পয়সা নিয়ে দীর্ঘদিন ধইরা কোনো ঝামেলা চলছে? ভালো কইরা ক বাপ। বাবা, একটা বড় বিষয় আছে। আমার এক দিদা ছিলেন, যিনি আমার মায়ের বড় মাসি হন। ওনার নিজের কোনো সন্তান ছিল না, স্বামীও মারা গেছিলেন বহু বছর আগে। তিনি মারা যাওয়ার সময় তার নিজের 3 তলা বাড়ি আর সমস্ত বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা সব আমার মাকে উইলের মাধ্যমে লিখে দিয়ে যান। কিন্তু দিদার ভাসুরের ছেলেরাও সে সম্পত্তির অংশ দাবি করেছিল। তারা আমার মায়ের নামে একটা কোর্টে লম্বা কেসও করেছিল। কিন্তু দিদা মারা যাওয়ার পর আমার মা সেই কেসে সম্পূর্ণ জিতে যান এবং আইনত সব কিছু নিজের নামে করে নেন। ওই ভাসুরের ছেলেরা 1 টাকাও পায়নি। তারা কোর্টের বাইরে মাকে খুব অভিশাপ দিয়ে বলেছিল এর শিক্ষা তারা দেবেই। বুঝছি রে বাপ, বুঝছি। আমার সন্দেহ তাহলে একদম ঠিক ছিল রে বাপ। ওরা কোনো কালো জাদু কইরা তোকে খুব রিটনা দিয়া জিন চালান দিছিল রে বাপ, তোকে পরিবারে ধ্বংস করার জন্য। যাই হোক বাপ, আল্লাহর রহমতে তোর স্ত্রী এখন সুরক্ষিত আছে। শোন বাপ, নিজেদের খেয়াল রাখিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হে আল্লাহ, হে মালিক, তুমি দেখো আল্লাহ, হ্যাঁ গো তুমি দেখো। দাদারা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। সে যাক, বড় একটা ফাঁড়া কেটে গেছে। এরপর সময় তার নিজের গতিতে এগিয়ে চলল। 2021 সালের জানুয়ারি মাসে নতুন বৌদির কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। ঈশ্বরের পরম কৃপায় মা এবং সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ রইল। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটা যে রয়ে গেছিল তা তারা কেউ বুঝতে পারল না। ঠিক যখন থেকে সন্তান জন্মালো আর বৌদি পুরোপুরি সুস্থ হলো, ঠিক তখন থেকে শুরু হলো নতুন এবং মর্মান্তিক সমস্যা। এবার অদৃশ্য শত্রুর টার্গেট হলেন আমার মাসি, যিনি এই সম্পত্তির মালিক ছিলেন। একদিন দুপুরবেলা মাসি বিছানায় শুয়ে আছেন। দাদা এবং মেশো পাশে বসে আছেন নিশ্চিন্ত মুখে। বিকেল হয়ে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ? একটু ওঠো না মা, কিছু খেয়ে নাও, তোমার পছন্দের মিষ্টি এনেছি। তুই কে রে বাবা? আমার বড্ড ঘুম পাচ্ছে রে। রাহুল, রাহুল কই তুই? চোখের পাতা খুলতে পারছি না। তোরা কারা? আমাকে আমাকে ডাকিস না তোরা, আমাকে শান্তিতে ঘুমাতে দে। ওগো, তুমি নিজের পেটের ছেলেকেও চিনতে পারছো না? কয়েকদিন ধরে তুমি শুধু 24 ঘন্টা ঘুমোচ্ছ আর সব কিছু ভুলে যাচ্ছ। রাহুল, রাহুল আর দেরি করিস না রাহুল, ডাক্তারবাবুকে ফোন কর। এটা সাধারণ মেন্টাল উইকনেস নয়। খুশি আমার মাসি হঠাৎ করেই কেমন যেন বিছানায় পড়ে গেলেন। কলকাতার এক নাম করা নামী প্রাইভেট হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হলো। দীর্ঘ 25 দিন ধরে কলকাতার সেই নাম করা হাসপাতালের স্পেশালিস্ট চিকিৎসকরা সমস্ত ধরনের অত্যাধুনিক টেস্ট করলেন। ব্রেন স্ক্যান, নিউরোলজিক্যাল টেস্ট, স্পাইনাল ফ্লুইড টেস্ট, কোনো কিছুই বাদ রইল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, টেস্টের কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ল না। চিকিৎসকরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ল। তারা মেডিকেল বোর্ড বসিয়ে বললেন, মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নেই, শরীর অর্গানিক্যালি একদম সুস্থ। অথচ রোগীর জীবনী শক্তি, হার্ট রেট ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। অবশেষে 2021 সালের 4 জুলাই মাসি এই ইহলোকের সমস্ত মায়ার বাঁধন ত্যাগ করে পরলোক গমন করলেন। পুরো পরিবারে নেমে এলো অন্ধকার কালো ছায়া। আমি জানি আমার এই সত্য ঘটনা শোনার পর আপনাদের মনে অনেক প্রশ্ন জাগবে। আমরা কেন বসিরহাটের সেই পীর বাবার কাছে গেলাম না? কেন মাসিকে বাঁচানোর চেষ্টা করলাম না? কিন্তু বিশ্বাস করুন, আমরা সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু নিয়তি বলে তো কিছু একটা আছে। ঠিক যে সময় আমার মাসি অসুস্থ হয়ে পড়েন, সেই সময় আমরা পীর বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু আনফর্চুনেটলি তিনি তখন দেশের বাইরে ছিলেন। বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ধর্মীয় কাজে গিয়েছিলেন। কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারিনি। আর এইভাবেই কোনো এক অদৃশ্য শত্রুর কালো জাদুতে, স্রেফ লোভের বশে আমরা আমাদের প্রাণের প্রিয় মাসিকে চিরতরে হারিয়ে ফেললাম। কিছু ঘটনার সত্যিই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, আর কিছু ক্ষত কখনোই শুকোয় না। এই ঘটনাটা আমাদের এক অদ্ভুত নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বিজ্ঞান যেখানে এসে হাত তুলে দেয়, সেখান থেকেই কি শুরু হয় বিশ্বাসের অন্য এক অন্ধকার জগৎ? পারিবারিক শত্রুতা এবং লোভ মানুষকে কতটা অন্ধ এবং পশুতুল্য করে তুলতে পারে, এই ঘটনাটা তার জ্বলন্ত প্রমাণ।
কারণ অন্ধকার কিন্তু আপনার আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। তো কেমন লাগলো আজকের ঘটনা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনাদের ছোট্ট একটা লাইক এবং কমেন্ট আপনাদের জীবনের এই সত্যি অভিজ্ঞতাগুলো খুঁজে আনা অনেকটা সাহস যোগায় আমাদের। এইরকম আরও সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল চ্যানেল অনুভবে অলৌকিক। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার জীবনে ঘটা বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটা যদি কোনো সত্যি ভৌতিক বা দৈবিক ঘটনা থাকে, তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল মেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার সেই সত্যি ঘটনাটি আমরা আমাদের নিজেদের কণ্ঠে পৌঁছে দেবো হাজার হাজার মানুষের কাছে আমাদের কোনো একটা পর্বে। আজ এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।